নমস্কার, সুপ্রভাত। সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েকদিন পরে আবারও সেই পুরনো ছন্দে গোমর নদীর পাড় থেকে, নদীর রাস্তার উপর থেকে আজকে ডায়েরি পর্বটা শুরু করলাম। সকাল হয়েছে অনেকক্ষণ। সৌরভ সোনা স্কুলে গেল, বাড়ি থেকে কাজকর্ম করছে, মেয়েটা আবার ঘুমিয়ে পড়েছে, সব মিলিয়ে চলছে। এখন সকালের খাবার দাবার খেতে যাব। তো নদী রাস্তার এইদিকে এসছিলাম, মা চরে নেমেছে জাল পাততে। এই যে এখন মানে ভাটা আছে, জল উঠবে, জল ওঠার আগে জাল পেতেছে। এই জলে মাছ সব কানায় আসবে, যদি বাঁধার হয় বাঁধবে, বেঁধে আর জল সরে গেলে সেই জালটা চেক দিতে যেতে হবে। তো এইরকম গেছিল মা, এসতে দেখতে পাচ্ছি গরুর ওখান থেকে গোবর নিচ্ছে। এবার মা ওই বাড়ি গেলে সব একসঙ্গে খাওয়া দাওয়াটা করবো। আর এসে কালকে রাত্রি এসছি, তো এসে এখন ওই দিকে জানি মানে পুকুরে কালা পর্যন্ত বাগান বাড়ি বা ওই পাশে সে কি অবস্থা একটু দেখবো। তো আগে খেয়ে দিয়ে নিই, সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ও মা, ভাত বাড়বো না আর অন্য কাজে যাবা? সমস্ত একের পরে জাল টাল বাবা, সেই জাল ঠিক করা। আর মামার মধ্যে ধরে ধরো, সে তো ওই মাথা থেকে চলে যাচ্ছে আর রাগ করছে, বলে একজন কেউ না ধরলে কি একা একা ঠিক করা যায়? তারপরে বাবু উঠেছে, বাবুর কাছে যাবো, ওইটা একটু করতে, ওইটা একটু। আমি এখন বেরোবো, আমি কখন করবো? এই চলছে। রান্নাঘরে এইখানে জল এসে গেছিলো এই পর্যন্ত, এই যে ভিজেছো, তারপরে গোবর মাটি দেওয়া হয়েছে। এখন ভাত বাড়বো, গরম ভাত রান্না করেছি, এতে কিছু পান্তা আছে। ও মা, আম খাইয়ে পারুনি? এক ছড়া আম, সেই অবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। মা যাওয়ার সময় বলছে নিয়ে যাও খানিক টাইম, সোদের বাড়ি আম আছে, কি বয়ে নিয়ে যাবো। এই খেয়ে দিয়ে আসে, দেখতে পাচ্ছি এখন খাওয়ার পরে আম কাটতে হবে। লবণ নেছো? হ্যাঁ, আলু ভাতে দেওয়া আছে, পেঁয়াজ কুচি নিয়ে মাখাচ্ছি। আর মার মানে কি বলবো, স্টকে কি আছে কতটা কি আমি অনেক দেখি, খেয়ে দিয়ে নেই, রান্না করার সময় দেখছি। কালকে বাড়ি এসছি, আর ওই পাশে ওই আমাদের যে দিদিরা, ওরা ওই কি জাল, ওই চরপাটা দিচ্ছে এখন করে, চরপাটা বেঞ্চি জাল। তাই এইরকম প্লাস্টিক প্লাস্টিক 3-4 প্লাস্টিক মাছ নিয়ে এসছে। তা আমি মার মাছ দেখবো না ওই মাছ দেখবো, মানে রাত্রি তুলেছে তো, এবারে একটু চিংড়ি মাছগুলো আর রাখা যায় না, ভর্তি হয়ে গেছে ফ্রিজ। চিংড়ি মাছ কিন্তু খেলি রাখি অসুবিধা, ঠান্ডা ওয়েদার না, অসুবিধা হয়ে যায়। তা সেই মাছ সব ঠেসে ঠেসে রাখিয়ে, আর ওই মাছ কাঁকড়া ওই দেখছি। এবারে সকালে উঠে বিক্রি করতে গেছে না? হ্যাঁ, আর ওরা আরো কাঁকড়া গুলো সব আমার দিকেছে, পুকুরি ছাড়া পাটি কাঁকড়া খাবার। হ্যাঁ, পাটি কাঁকড়া কোয়া যুগ খাইনি বলো, ওই জন্যই তো দিগেছে বলে আমি রান্না করি। গেলে তো আমি মনে করতে বাড়ি আসার সময় ফোন করে বলবো কেন যে কেজি আমি পাটি কাঁকড়া অন্তত নিয়ে এসো। আর হচ্ছে ওই তুমি বাড়ি নি বুঝে আমি পাটি কাঁকড়া রান্না করিনি। আমি না, এই পাটি কাঁকড়া এবছর খাওয়া হয়নি, ওরা আসুক একসঙ্গে খাবো না, ওই জন্য আবার হাঁটতে এমন একটা শাক কিনে নিয়েছি তোমার কাঁকড়া দিয়ে খাওয়ার জন্য। তা সেটা তুমি দেরি বুঝতে পারবে, এখন হাটের ব্যাগ খাইয়ে নিয়ে তারপরে হাটের ব্যাগ তুমি দেখো। সকালবেলাতে ছেলে গোছাতে সময় গেল না, তারপরে মেয়েটা আবার খেয়ে দেবে ঘুমালো। মা একটা মাখন দিচ্ছে, হ্যাঁ গামলায় খেতে পছন্দ করে। তুমি বলো পিয়ালি গিলি লোকে বলে আমি খুব সাইজে গুজে থাকি। এই যে আমি হাতে দিচ্ছি, এই কাদাগুলো তুলতেই আমার যা কতক্ষণ লাগছে। আমি যাবো দুপুরে মাছ বলে তো, এই সব গুলো আমি সাইজে মাছ এখানে এসে কি সুন্দর সেজে গুজে থাকে। আর ওরা তো মাছ ধরা নেই, বাগানের কাজ। আমি কি করবো, তাই জন্য একটু সাজে থাকবো, সাজে থাকলে আমার এইগুলো রং দিকে আবার আমি ধুতি সময় লাগে, তুমি জানো না। আমার কাছে কথা হচ্ছে, শোনো, সাজগোজের মূল বক্তব্য ইয়ে হচ্ছে ওই হচ্ছে গিয়ে আমি যেমন থাকি, একটা ভালো মোটামুটি শাড়ি পরা, শাঁকা সিঁদুর,
সিঁদুরটা কপালে থাকবে, ওগুলোকে কিছুতেই আমি সিঁদুর পরাতে পারি না, এই এক সমস্যা। আমার সাজ ওইটাই, যে খুব বেশি মেকআপ করবো একটু এখানে সেখানে গেলাম, একটু করলাম, আর ওখানে কোনো কাজ নেই, মাছ মারা নেই, ধানের চারে যাওয়া নেই, ওই জন্যই তো হাতের কলে থাকে। আলুগুলোটা বাম পালু হুম, তাই উঠে মা এই আবার বস জাল, এইবার তো শুরু হবে মাঠে, আর একটুখানি জল জমবে, চারিদিকে মাঠে জল, সবাই জাল পাচ্ছে, কিন্তু মাছ জাল দিয়ে দিই, এই মাঠে কোনো জল টল এখনো জমে, যার জন্য পেরে উঠছে। এই মাঠে এখন জল হয়নি, খানিকটা জাম বলতে গেলাম পাড়া কেন, ও গেলে বাবুর স্কুলে যাবো বলে বলি নিয়ে এলাম, বললো আমার বন্ধুকে জানি করে যাবো বলে পরে দেও, তা আমি বললাম দাঁড়াই পালিয়ে নিয়ে পালিয়ে আনি, তার যেটা হাতে সেটা পাবো, নাহলে এখন নিজেই মান সম থাকবে না। এটা ভাঙনের জন্য আছে, চরের জন্য আছে, এই চরের কোনো বসছি বড় বড়। হ্যাঁ, আর এটা ভাঙনে যেখান তো মাছ উপরে ওঠে, যেখানে বুঝেছি মাছের সঙ্গে তোমার কথা হয়ে গেলে ভালো। সত্যি কথা বলতে ঘুম ঘুম আসছে, কেন জানি আমি মেয়ে ঘুম দিচ্ছে, আর আমার এসছে এটা খাইয়ে দিচ্ছি। কথা নেই কিছু বলি না, মানে হয় না তো মাইসারি বলে ঘুম বললে হবে না, খিদে লেগে বললে হবে না, কষ্ট হচ্ছে বললে হবে না না, না না একদম বলি না, কেউ শুনবে না। এখন আমার ঘুম আসলেও সব কিছু করে রেটে বেড়ে খেয়ে সেই দিয়ে রাত্রি 12টার সময় ছুটি দিয়ে হবে। আমার ওই বলতে বলতে হবে না, আর ওই জালের বল খুলে রেডি করা, ও জাল কাটতে হবে, নতুন জালে বল লাগাতে হবে। এই তুমি তো এমনি সংসারের রান্না বাড়া খাওয়া দাওয়া বা এই পাড়ার বাড়িতে জানালা দিয়ে না দিয়ে না আমি দিচ্ছি না, আমি যেটা বলছি সেটা হলো এর বাইরে তুমি তো এই কাজগুলো এক্সট্রা ডেলিভারি করবে, তো এগুলো তো আমার না করতে পারবো না। এমনি যে সংসারে একটু রান্নাম খালাম হয়ে গেল, এর বাইরে তো এই কাজগুলো এক্সট্রা তুমি ডেলিভারি করবে। যে তো আমার 12 মাস, এ আমার ছোটবেলা, এ আমার তখন বিয়ে হয়নি তখন। করতে আগে এগুলো কেন? হ্যাঁ, এর মাথায় আর ব্যাগগুলো কেন? একদম এই সব কাজ আমার। আমার ভাই ছিল, আমার বড় ভাই আর আমি, আমার যে ভাই সবটা তখন ছোট ছিল, কিন্তু আমরা ওই মাছ ধরার চালে পান্তা খাবো বাড়ি করো নাই ভোরবেলা পড়াশুনো করতে ও পায়ও নাই না, ও মাছ ধরি হবে পরিষ্কার কথা। অত বদিন বাবা গেলা তো বাবা যাতে না দেখতে পায়, বাবাটা লাগে নেশা, সত্যিকার একটা নেশা। কালকে শোনো, ওই গাড়িওয়ালা কাকু একটা কই মাছ পেয়েছে, এবারে গাড়ি থামিয়ে নিতে যাচ্ছে, বলে আমি একটা কই মাছ, মেয়েটা প্লাস্টিকটা আমি দিয়েছি, পাশে একজন বলছে কোথায় পেয়ে কই মাছ, কোন জায়গায় কই উঠেছে, মানে মনে হচ্ছে না তার বাড়ির তো কই মাছটা নিয়ে গেছে, গাড়ির সামনে পড়ছে। ওই আমি কেন পালাম না, এরকম একটা মাছ। একদম এরকম বড় বড় কই মাছ, একদম আমার দিচ্ছিল, আমি নিয়েছি। ওখানে বলো সেলারটার দিকে সেদিকে তুলেছে নেবে, তা আমি অত বড় কই মাছ তো পাইনি যাই। খালি বিলে দিয়ে আমি কেন নেবো? না, আমার কই মাছ মানে লোক না। সে লোক থাক, যদি বা না থাকতো, কই মাছ না থাকতো, না আমি ওইভাবে নিতে পারি। মা ওখানে সোনামার ধারে আসে, আর আমি এই আসলাম, দেখি এদিক ওদিক করে দেখছি, ওখান থেকে সেই কলার কাঁদিটা কেটেছিলাম তো ছিল কিছুটা, চলে গেছিলাম, এখনো 2-5টা দেখলাম পাকা কলা পড়ে আছে। গাছগাছালি সব অনেক পরিবর্তন, নতুন গাছে সব ঢাস এসছে, হয়েওছে বড়, আর 2 দিনের তো ব্যাপার, তার মধ্যে আর পরিবর্তন কি, কিন্তু পরিবর্তন যেটা ঢাস পেকে যাচ্ছে না তুলে ফেললে। মা বলছে বাগানের মধ্যে একজন ঢুকতে হবে, সবাই মিলে ঢুকলি ওর মধ্যে কাদা পা ডেবে যাচ্ছে, অনেকগুলো ঝিঙে কুচি টুচি ওঠার চান্স আছে, তার কারণ সেই তখনই তোলার মতো ছিল। আর এই 2-3 দিন কী করেছে, কালকে তো দেখলাম ডাল ভাত রান্না করেছে বললো, আর তার একদিন মাছ টাছ করেছে, রান্নার বাইরে ওই মাছ জাল দোঁড় এইগুলো নিয়েই ব্যস্ত ছিল বেশিটা। জামরুল গাছের কী খবর, পেয়ারা পাকতে হবে, ওই ঢালের গাছগুলোর কী অবস্থা দেখি জানি, সে তো ফুল আসছে তো আর হয়নি, পেয়ারা নরম হয়ে গেছে। এটা পুরো নরম, এটা মনে হচ্ছে পচে গেছে। এই যে
এরকম হচ্ছে কেন দেখি না পেয়ারা, এই যে পুরো কেমন একটা হয়ে গেছে, ভেতরে নষ্ট, বাইরে দিয়ে দানা, গাছ পুরো প্রচুর হবে। এইটা ভালো আছে। জামরুল এইখানে দেখুন গাছতলায় পড়ে যাচ্ছে, আমি বলছিলাম না পেয়েছে খানিকটা, দেখি আমি একটা কিনি। এরকম হচ্ছে কেন? কদিন আগে তো সব ভালো খাওয়া হলো, এই যে সব কেমন পুরো দাগ দাগ হয়ে গেছে, আর ধরার আগে পড়ে যাচ্ছে। এখানে এই লঙ্কা গাছগুলো বসিয়েছিলাম মা আর আমি, তো এই লেগে গেছে, এবার আস্তে আস্তে হবে। রোয়ার পরপরই বৃষ্টি হয়েছিল। মা বলছে পেঁপে গাছে একটা পেঁপে হলুদ হয়েছে, ওইটা পাকতে হবে। কি খাবে কি করে সব? 12 পিস আমের থেকে আর 5টা আছে। এই পেঁপেটা হলুদ হয়েছে, গাছে পাকছে, আর পাকতে লাগবে। দুটো গাছ পাশাপাশি, একটা গাছ ফলন দিচ্ছে আর একটার অবস্থা দেখি কেন এরকমটা, কি বলি মাটির ফেরাই বোধহয়। আর এইটাই একটা কাঁঠাল গাছ, একেবারে গোড়ার থেকে দুটো উঠেছে, একটুখানি জুড়ে আছে, দুটো ডাল দুই দিকে যাবে। আচ্ছা আপনারা বলবেন তো, এই এলাচ গাছ এটা কেটে দিলে ভালো হবে না কি হবে? মা বলছে এই সাইডটা ধরে কেটে দেবো, বড্ড জংলা, ওদিকে যা হয় হতে থাকুক, হয় হবে, না হয় না হয়। এই পেঁপে গাছটারও সমস্যা করছে, বড্ড জংলায় এর দিকে চলে আসছে। তো আম গাছ 3 পিস আর আছে, গাছতলা একটা পড়ে গেছে, ওই একটা শুকিয়ে গেছে, 3-4টে ছিল। আর কটা দিন গেলে মানে পুরো বর্ষার টাইমে পেয়ারা খেয়ে পারা যাবে না, প্রত্যেকটা গাছে যা হয়েছে। বাবা, আমার মার তো নার্সারি সিস্টেম তো বিরাট, তার মধ্যে আমার ওই রডটা নিয়ে এসছে শিখতে কেন। ওদিকে লঙ্কা পেঁপের চারা, এইগুলো বেল, ওখানে পিন্ডি খেজুর, আর এই দুটো লঙ্কার চারা তো আমি আগেরবার নিয়ে এসেছিলাম, সে দুটো গাছে আছে, ফুল দিয়েছে, কত কিছু। এইখানে এক দফায় দানা দেওয়া আছে, বেরোচ্ছে। পেয়ারা গাছে গাছ মুড়িয়ে পড়বে, পেয়ারাতে যা ফলন। গাছে যেখানে যা আম আছে এবার একটু পাড়তে হবে। এই কোথায় করে আসছে, আম গাছ যা আছে, মানে সবকটাতে আম ধরলে খেয়ে পারা যাবে না। এই যে কোথায় কি কাজ হচ্ছে, কি পরিমাণে বললাম না, এই নিয়েই ব্যস্ত, এদিক ওদিক করে কতগুলো সব, এখানে ঝুলছে ওখানে ঝুলছে। ওরে বাবা, এসে পুকুর কখন করতে গেছে আর কেটে বৃষ্টিতে। পেয়ারাটা আমি খাচ্ছি নেমে, এই ঘুম থেকে উঠলে খাবো। পুকুর দেখুন কিরকম জলে ভরে গেছে, মাঠের জল সব নেমে গেছে, আর এইখানটা নিচেতেই এই জল জমেছে, আর এমনি অন্য জায়গায় পুরো ভর্তি। নতুন বাড়ির পুকুরে ওখানে ওরকম ঘাট বাঁধার দরকার, ঘাট না হলে সে মানে জল হয়ে যাবে, গেলে সমস্যা ওঠানামা করার, সেও কবে কি হবে, কাজকর্ম ওদিকে কতটা কি হচ্ছে তাও বলতে পারছি না। ওই শুনছি, চোখে দেখবো যাওয়ার সময়, মানে গাড়িতে বৃষ্টি এমন এমন জায়গায় আসলো, ঝাঁপ ফেলে দেওয়া হলো, এরকম আলগা করে দেখতেও পেলাম না। কালকে রাত্রিও সেম তাই, আসার সময় ওই আসি ব্যাপার, দেখতে পেলাম না। যাই হোক একটু চোখে দেখবো, এদিক ওদিক করে তো দেখলাম, এবার দেখি রান্না বান্নার দিকে যাব। এই মাথার দিকে আসিনি বলে একটু আসলাম, আর আপনারাও এই 2-3 দিন দেখেন না যে এই বাড়ি ঘরে কি অবস্থা, গাছপালা, বাড়ি ঘরের অবস্থা বাদ, বিশেষ করে এই গাছপালাগুলো, ফুল ফলের গাছ সব কি অবস্থা। জামরুলটা সব পোকা লেগে যাচ্ছে, ফেলে দিতে হবে।
এমনি ছোঁয়ার আগের থেকে পড়ে যাচ্ছে। ওই তো তোমার হাতে তো একটা, ও মুখে দিচ্ছে না, হাতে করে রেখেছে। একটা দুটো উপরের দিকটা ভালো জামরুল করে দাও। কই ভালো ফাটিয়ে দেখো সবটা। আজকে মানে রোদ নেই, বৃষ্টিও হচ্ছে না, মেঘলা করে, তার যা গরম দিচ্ছে। বাড়িতে বসিয়ে ধুয়ে দেওয়া। এই ঝোড়া দাও, ঝোড়া দাও। ঝোড়া হয়ে যাবে তো। কোন জায়গায়? ওই রাস্তা। হ্যাঁ এখানে এই একটা পিঁপে গাছ দেখতে হবে, আর সব কটা পটা ভরতে হবে। দেবো। ये জামরুল খাচ্ছে, কে কুটকুট করে। এটা না, এটা ওই এটা দিয়েছি, ফাটিয়ে করে দিয়েছি। টুকটুক করে গাওয়ার কেটে কেটে জামরুলটা খুব পছন্দ করে দেখলাম। বলো মা, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। খুব সুন্দর মিষ্টি। একটা আম কাটবো না কলা খাবে? তোর ঠাম্মা কালকে আমি বাড়ি আইলে বললো বোনের জন্য দুটো লেবু নিয়ে আসবি, 25 টাকা পিস কমলা লেবু। 50 টাকা জোড়া। পয়সা কি লেবু মা? এই পুঁতে দিয়ে যাবে। কোনটা খাবা শোনা মা? আম দেবো না লেবু দেবো? এই লেবু মা, মানে বাজারে পাওয়া যাচ্ছে না, তাই এরম দাম। একজন ওই গোটা লেবু দিলে একটা 50 টাকা দেবে। ঠিক আছে, কালো হয়ে গেলে তখন গেলেন 10 টাকা। সকাল থেকে কিছুই খাওয়া না, উঠেছে ওর দাদা স্কুলে চলে গেছে, সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। মানে আমি আগে উঠে গেছি, ও আরেকটু আমি শুয়ে থাকলে ঘুমিয়ে পড়তো, ঘুমিয়ে তো পেছন পেছন উঠেছে তো। এই আমটা কোন গাছে মা? ওই মাথার গাছের আম বলে না? কোনটা? ও ডিমও খাচ্ছে না, একটুখানি একবার নিয়ে এসে, আমও খাচ্ছে না, জামরুলটা কুটকুট করে খাচ্ছে না। মিষ্টি তো ভালো মিষ্টি, ভালোই স্বাদ, একদম দুর্দান্ত দুর্দান্ত টেস্ট। তোমার কি আবার আটির থেকে খেতে ইচ্ছা করছে নাকি? তাই খেতে আবার বলে না, এর থেকে না। আচ্ছা তোমার পিস খাও। ভাই ফাঁকে জামরুল, এটা না মা, এটা ভালো। পা খেলিয়ে কিভাবে বসেছে, পায়ের উপরে হাত দিয়ে একদম বড়দের মতো। এবার ওকে চান টান করাবো, আর দুপুরবেলা আবার রান্না বান্না আছে, সেদিকটাই যাবো। এক্ষুনি এক ফসলা বৃষ্টি হয়ে গেল, বেশ ভালোই। কালকে এসে পুকুরে যতটা জল দেখেছি তার থেকে এই বৃষ্টিতে আরো বেড়ে গেছে। আর এই যে একজন, আর খাইয়ে দাইয়ে চান করিয়ে দিয়েছি, চান টান করে এবার বাড়ি যেখানে থাকা শুধু এই করছে, আমি এইদিকে ঘুরবো। এইদিকে কেন ঘুরেছি? কোন দিক যাবে? হ্যাঁ, আমি এবার চান করবো, আমার কাছে থাকো, চান টান করে রান্না বান্না করি। কোথায় যাবো? ওইখানে মাছ কয়, সেই উড়কো মাছটা, কালো মাছটা তো দেখছি না। আজকে রাত্রি যদি আর একটু বৃষ্টি হয়। কোন দিক যাবা? কোন দিক যাবা? টান টান করে
কি হচ্ছে কিচ্ছু তো বলতে পারে না, শুধু হুঁ হাঁ হাঁ করলে কি করে বুঝবো। বেশ একটা ভ্যাবসা গরম ছিল, সেইটা একদম ইয়ে হয়ে গেছে, কেমন শীতল। এবারে চান টান করে রান্নাবান্নার দিকে যাব। তো আজকে এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।